আপনারা কি জানেন বাংলার মাটির এক রহস্যময় সাধক গোষ্ঠী বাউল? এরা কে বা কারা, কি তাদের পরিচয়, কোথায় তাদের উৎপত্তি এবং তাদের চিন্তা চেতনা কি, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্য স্টুডিওর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি, হাফেজ মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম মাগুরা। চলুন আজকে আমরা সেই আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের জবাবগুলি আমরা একে একে দিতে থাকি। এই যে বাউলরা, এই যে বাউলদের ব্যাপারে যে আমরা জানতে চেয়েছিলাম যে এদের ইতিহাসটা কি বা কত সালে এরা গড়ে ওঠে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যেটা এরা 1500 থেকে 1600 শতাব্দীর দিকে এদের পথযাত্রা শুরু হয় এবং এটা বাস্তবে রূপ নেয় হচ্ছে 18 থেকে 1900 শতাব্দীর দিক দিয়ে। বাউল সাধক গোষ্ঠীটা এরা বাস্তবে একটা শক্তিশালী একটা সংগঠন হিসাবে রূপ নেয়। যে সমস্ত জায়গাতে এদের শিকড় গেড়ে আছে এই জায়গাগুলি হচ্ছে বাংলার কুষ্টিয়া, রাজবাড়ী, এরপরে বর্তমান ভারতের মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত জায়গাতে গেলে দেখবেন গভীরে এরা শিকড় গেড়ে বসে আছে। এই জন্যই তো বাংলাদেশের একটা পরিচিত জায়গা কুষ্টিয়ার সেই ফকির লালন, এটা আমরা সকলেই জানি যে লালন ফকির একজন বাউল ছিল এবং সে মানব সেবাই পরম ধর্ম, এই ধর্মেই সে, এই কথাই, এই উক্তিতেই সে বিশ্বাসী ছিল। এদের একটা আকীদা হচ্ছে কুলুবুল মুমিনি আরশুল্লাহ, মানে মুমিনের হৃদয়টাই হচ্ছে আরশ। অথচ আমরা জানি পবিত্র কোরআনুল কারীম কি বলে, আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া, রহমান দয়াময় আল্লাহর আরশটা তো হচ্ছে সপ্তম আকাশের উপরে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, উনি মেরাজে গিয়েছিলেন সপ্তম আকাশ পাড়ি দিয়ে, একেবারে সপ্তম আকাশের উপর হচ্ছে রব্বি কারীমের আরশ। নবীজি সেই আরশের কাছে গিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট কথোপকথন করেছিলেন। অথচ এটা কোরআন প্রমাণ করে। আর আজকে দেখা যাচ্ছে আমরা বিশ্বাস করি, বা এই বাউলদের একটা ধর্মীয় আকীদা বিশ্বাস হলো মুমিনের হৃদয়টাই হচ্ছে আরশ। এটা একটা কুফরি আকীদা, সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হলো যে তাদের একটা থিওরি আর আকীদা হচ্ছে, তারা বলে যে মুমিনের হৃদয়টাই হচ্ছে কাবা, দিল কাবাকে তারা বিশ্বাস করে। আমরা যে কাবার দিকে মোতাওয়াজ্জহ হয়ে সারা পৃথিবীর মুসলিম উম্মাহ যে আমরা নামাজ পড়ি, আল্লাহ যে বিশ্বনবী যে প্রথম আমাদের যে কিবলা ছিল মুসলমানদের মসজিদে আকসা, যেটা জেরুজালেম ফিলিস্তিনের জমিনে যেটা রয়েছে, অথচ আল্লাহ রাসূল বারবার নামাজের ভিতরেই ভাবতেন, আল্লাহ যদি বাইতুল্লাহটা, যদি এই কাবাটা যদি এটা হতো, মসজিদে হারাম হতো, কত ভালো হতো। নামাজের ভিতরে দাঁড়িয়ে আছেন, উনি উপর দিকে তাকাচ্ছেন। জিবরিল আমিন এসে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাক শাতরাল মসজিদুল হারাম, হে মুহাম্মদ এতদিন তো আপনি মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন, কিন্তু আজকে আপনি নামাজের ভিতরেই আপনার চেহারাকে আপনি ঘুরিয়ে মসজিদে হারাম কাবার দিকে করে ফেলুন। অথচ এরা বলে দিল কাবাই বড় কাবা, এই জন্য তারা পীর কি পূজা করাটাকেই তারা কাবার থেকে বেশি মর্যাদাপূর্ণ মনে করে। আপনারা ইতিমধ্যেই কিছুদিন পূর্বে জেনে ফেলেছিলেন যে এরা কাবার প্রতি কতটা জঘন্য মনোভাব, এদের চিন্তা চেতনা, যে তারা ওই মক্কার কাবাকে, পৃথিবীর মিডিল পয়েন্টে যেটা রয়েছে এই কাবাকে তারা কাবাই মনে করে না। এজন্যই তো সেই নুরু পাগলা যাকে কবর থেকে তুলে মুসলিম উম্মাহ তাওহীদি জনতা যাকে আগুন দিয়ে পোড়ালো, কেন পোড়ালো? এটা নিয়ে আমরা অনেকেই কঠিনভাবে ব্যথা পেয়েছিলাম। একটা মানুষ কি করে মানুষ এইভাবে কবর থেকে তুলে পোড়াতে পারে? আসলে যে নুরু পাগলাকে যে কবর থেকে তুলে পোড়ানো হয়েছিল কেন, আজকে দেখুন এই প্রশ্নের জবাব তো আপনি আবুল সরকার, ফরিদপুরের আবুল সরকারের কাছে গেলেই তার বক্তব্যটা শুনলেই আপনার কাছে সেই জটিল প্রশ্নের জবাবটা একদম সহজ হয়ে যায়। আজকে সে আবুল সরকার, আল্লাহ কোরআনুল কারীমে একাধিক কথা বারবার বলেছেন, তো বলতেই তো পারেন সেটা রবের ব্যাপার, অথচ সে বলে এক আল্লাহ কোরআনুল কারীমে 3 বার এর একই কথা 3 বার তিনি পুনরাবৃত্তি করেন। তো এটা আল্লাহর তো আমি খুঁজে পাই না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কতটা জঘন্য কথা! একটা মানুষ সে কতটা নিকৃষ্ট হলে, সে কতটা অমানুষের বাচ্চা হলে সে রব সম্পর্কে, স্রষ্টা সম্পর্কে এমন জঘন্যতম মন্তব্য করতে পারে? এটা শুনলে তো আমাদের মাথায় ঠিক থাকে না, মাথায় রক্ত উঠে যায়, রক্তক্ষরণ হয়। এর জন্য তাওহীদি জনতা, আমরা মুসলিম উম্মাহকে সোচ্চার এবং সচেতন করবার লক্ষ্যেই আজকে সত্য স্টুডিওর পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ বার্তা আপনাদেরকে নিয়ে এসেছি যে তারা বলে
মানুষের মধ্যেই সত্যের সন্ধান। অর্থাৎ তারা বুঝাইতে চায়, তুমি যদি রবকে পেতে চাও, স্রষ্টাকে পেতে চাও, তো মানব সেবা করো, মানুষের ভিতরে তালাশ করো, তুমি স্রষ্টা পেয়ে যাবা। এটা তো তারা রবের একটা শক্তিকে, রবের কুদরতকে, ক্ষমতাকে তারা মানুষের দেহের গণ্ডির ভিতরে তারা সীমাবদ্ধ করে ফেললো। অথচ আল্লাহ তাআলার শক্তি কি শুধু মানুষের দেহ পর্যন্ত না, সারা পৃথিবী, কুল কায়নাত, ইহকাল পরকাল সব জায়গায় আমার আল্লাহর শক্তি আছে না নাই? অবশ্যই আছে। তাহলে তারা দেখেন কতটা জঘন্যতম ঘৃণ তারা আকীদা ভালোবাসে। এজন্যই তারা আল্লাহকে ভালোবাসে, কিন্তু তাদের লক্ষ্যটা হচ্ছে তারা স্রষ্টার ভালোবাসাটা পেতে চায়। একতারা, দোতারা, সেতারা, তারা গান বাজনা এগুলি মাজারের পাশে বসে তারা সারা দিন গান গাবে আর মাতাল হবে, নেশা করবে, মদ খাবে, গাঁজা খাবে, তারা নারী নিয়ে সারা রাত অবাধে মেলামেশা করবে এবং এটার মাধ্যম দিয়েই তারা স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে চায়, স্রষ্টার সান্নিধ্য, নৈকট্য অর্জন করতে চায়। কিন্তু তাহলে এদের তিনটে প্রশংসনীয় গুণ হচ্ছে ভালোবাসা, আন্তরিকতা, বিনয়। এটা খুব ভালো জিনিস। কিন্তু শুধুই মাত্র আল্লাহকে মুখ দিয়ে ভালোবাসলেই, আল্লাহর রাসূলকে মুখ দিয়ে ভালোবাসাটাই ইমানের জন্য যথেষ্ট মোটেও না। আল্লাহকে ভালোবাসতে হবে এবং আমলে সেটাকে রূপ দিতে হবে, বাস্তবায়ন করতে হবে। আমি ভালোবাসলাম মুখে, কিন্তু আল্লাহর কোনো বিধান আমি মানলাম না। এজন্যই তো তাদের আরো কিছু জঘন্য আকীদা আছে, যেটা কি বলে যে তারা নামাজ, রোজা, হজ, জাকাত, এই ইসলামের যে কঠিন কঠিন যে ফরজ বিধানগুলি আছে তারা একটাতেও বিশ্বাস করে না। তারা শরীয়তকে মানে না। তারা সরাসরি গান বাজনা, নৃত্য পরিবেশন, এগুলি বাউল গানের মাধ্যম দিয়ে তারা সরাসরি ডাইরেক্ট আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, যেটা কিয়ামত পর্যন্ত মাথা কুটলেও কখনো সম্ভব নয়। আসুন তাহলে আমরা একটু বাউলদের ব্যাপারে সচেতন হই, তাদের ঘৃণ আকীদা এগুলির প্রতি আমাদের দিলের ভিতরে আমরা ঘৃণা জন্মাই এবং বাউলদের প্রতি বর্তমানে যারা একটু ভালোবাসা দেখাতে চাচ্ছে, মায়া দেখাতে চাচ্ছে, হয়তোবা আজকের ভিডিওটা যদি তারা পায়, হয়তোবা তাদের ভুলটা ভেঙে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে সত্য স্টুডিওর পক্ষ থেকে নতুন কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।